মুসা আলাইহিস সালামকে, মুসার জাতি যখন ফেরাউনের চরম জুলম অত্যাচার চলছিল, তখন বলেন উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা, হে মুসা আপনার আসার আগেও বড় আমাদের উপর জুলম অত্যাচার হইল, অমিন বাদে মা জিতানার, আপনি আসার পরেও আমাদের জুলম অত্যাচার দূর হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম জাতিকে সান্ত্বনা দিয়েছে, আসা রব্বকুম আন ইউহলিকা আদুওয়াকুম, সম্ভবত আল্লাহ পাক শীঘ্রই তোমাদের দুশমনকে ধ্বংস করবেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদে, এবং পৃথিবীতে তোমাদেরকে ক্ষমতা খেলাফত দান করবেন, তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং তিনি দেখবেন, ইয়ানজুরা তিনি দেখবেন যে কি করছো তোমরা। কে দেখবেন? আল্লাহ দেখবেন বলা হয়েছে, রসুল দেখার কথা কোথাও বলা হয়নি। তো কোরআন কারীমে এই আয়াত আপনাদেরকে বললাম যে হ্যাঁ, সূরা আরাফ আয়াত নম্বর 129। আর নবী যে সব জায়গায় দেখেন না, সব জায়গায় হাজির হন না, এই মর্মে শুনেন আল্লাহ বলছেন যখন মারিয়াম আলাইহিস সালামকে কে দেখাশোনা করবে এই নিয়ে সবাই বলে আমি মারিয়ামকে রাখবো, আমি মারিয়ামকে বাড়িতে রাখবো, তখন আল্লাহ কি করেছিলেন? কোরা করতে বলেছেন, যেটাকে লটারি বলা হয়, যে কার ভাগে আসে। এই যে লটারিতে আপনারা যে প্রাইজ পাবেন, ঠিক ওই রকমই কার ভাগে আসে দেখা যাক। মারিয়াম ওর দেখাশোনা, বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করবে, খেদমত করবে। ও তো কার বাড়িতে থাকে, কার বাড়ি লজিং পায়, বা কে তার দেখাশোনা করে। আল্লাহ চাইছিলেন যে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে লালিত পালিত হোক, কিন্তু অন্যরাও চাইছিল। আল্লাহ পাক এই বিষয়ে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, এগুলি হচ্ছে গায়বের খবর যা হে নবী তোমাকে আমি ওহী করেছি। ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম, তুমি ওখানে ছিলে না। তুমি ওখানে ছিলে না মানে উপস্থিত না অনুপস্থিত, হাজির না গায়েব? এবার বুঝতে পারছেন না? হে নবী তুমি ওইখানে ছিলে না যখন ইয ইউলকুনা আকলাম, যখন কলম দ্বারা তারা কি করছিল? কোরা করছিল, লটারি করছিল। তাহলে নবী ওখানে হাজির না গায়েব? তাহলে নবীকে হাজির বলা কোরআন বিরোধী না? আর আয়াত বিরোধী আকীদা রাখলে মুসলিম থাকে, ওইদিকেও গেল, কুফরিও হচ্ছে, আর ও বাড়াই থেকে নবীকে বাড়াই থেকে শিরক হচ্ছে। আরো শুনেন ইউসুফ আলাইহিস সালামের কথা। এই ছিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 44। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, এটা তো জানা আছে তাই না? যখন ষড়যন্ত্র করে তাকে নিয়ে গেল যে আমরা নিয়ে যাব, খেলাধুলা করব, ছোট ভাইকে আদর করব, নিয়ে গিয়ে বললো যে বাঘে খেয়ে নিয়েছে, কিন্তু বাঘে খায়নি। কি করেছিল? কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহ বলছেন যখন ওরা এই চক্রান্ত করে কুয়াতে ফেলে, হে নবী ওখানে তুমি ছিলে না, ওখানে হাজির ছিলে না, তুমি গায়েব ছিলে। এই আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন যে যালিকা মিন আম্বাইল গায়বি নূহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, এগুলি হচ্ছে গায়েবের খবর, তোমাকে জানিয়েছে। না হলে ইউসুফের কাহিনী কি করে বা জানতে নবী? তোমাকে ওহী করেছি, তুমি সেখানে ছিলে না। ইয আজমাউ আমরাহুম, যখন তারা ষড়যন্ত্র করেছিল, যখন তারা ঐক্যবদ্ধ হয়েছিল, ওয়া হুম ইয়ামকুরুন, ষড়যন্ত্র করার জন্য ছলচতুরি করে তারা কি করেছিল? ভাইকে নিয়ে গিয়ে, বাপের কাছ থেকে নিয়ে গিয়ে এইরকম করেছিল। সেখানে নবী ছিলেন না গায়েব ছিলেন? গায়েব। তো নবী হাজির না গায়েব? কোরআন বলছে নবী হাজির না। তাহলে নবী হাজির নাজির কি করে হইল? হ্যাঁ বলছেন নবী হাজির। আচ্ছা, নবীকে যারা হাজির নাজির, ওর মজার কথা শুনবেন। ওরা যেহেতু কোরআন এবং হাদিসের কথা বিশ্বাস করে না, মন গড়া কথা বিশ্বাস করে, একই জাতি একই বদাকিদার লোক দুই রকম কথা বলে। কিছু আছে তারা বলে মিলাদ মাহফিলে নবী তশরিফ নিয়ে আসেন, তাদের ভাষা বলছি। তারা কি বলেন? যখন নবীর মিলাদ মাহফিল হয় তখন নবী তশরিফ নিয়ে আসেন। তার মানে সব সময় হাজির হন না, যখন মিলাদ হয় তখন তশরিফ নিয়ে আসেন। সেই জন্য একটা চেয়ার রাখা, চেয়ার খালি রাখি। আমরা ওই বেদাতীদের ওয়াজ মাহফিলে গেছি, একটা চেয়ার খালি আছে, ভালো করে সাজিয়ে, এবারে যাই নামাজটা দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছি। এই চেয়ারটা কার জন্য? হচ্ছে নবী তশরিফ নিয়ে আসবেন, এই জন্য খালি রাখা আছে। বোঝা গেছে? নবী তশরিফ নিয়ে আসবেন সেজন্য খালি রাখা আছে। বড় মানুষ শেষখানে আসে নাকি? আচ্ছা, আমাদের যখন প্রোগ্রামটা শেষ হচ্ছে সেই সময় যদি কেউ আসে, তোকে ভালো নজরে দেখবেন না? যে যত আগে আসছে তাকে ভালো নজরে দেখবেন। তো খালি আছে আর সবাই চলে এসছে, আর নবী তশরিফ নিয়ে আসছেন শেষখানে। না মানহানি করলো না নবীর? হ্যাঁ, নবী সব শেষখানে মিলাদ মাহফিলে আসে। আর এক দল বলছে নবী সব জায়গায় হাজির আর সব কিছুই দেখেন, ও মিলাদ মাহফিলের সাথে সম্পর্ক নেই। তাহলে একই আকীদার লোক, ভ্রান্ত আকীদা যেহেতু রাখে, না কোরআনের দলিল না রাসূলের হাদিসের দলিল, সেই জন্য তাদের এক এক লোকের এক এক রকম কথা, সবগুলি হচ্ছে শিরকি আকীদা। নবী কোথাও হাজির না, আর সব কিছু তিনি দেখেন না। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হ্যাঁ, এবং তিনি বারজাখী জীবনে পারলৌকিক হায়াতে আছেন, দুনিয়ার হায়াত নেই। জি। 4 নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছেন।
আবার ভাষাটাও বলার ঢং হয় না। নবী জীবিত আছে তো নবী হাই বলবে, তাই না? হাইয়ুন মানে জীবিত, কিন্তু বলে কি করে জানো? হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। হায়াতুন নবী মানে নবীর জীবন, নবী জীবিত এটা বোঝায় না। হায়াতুন নবী মানে কি? হায়াত মানে হচ্ছে জীবন, বোঝা গেছে, বা প্রাণ। তাহলে হায়াতুন নবী মানে নবীর জীবন, নবীর প্রাণ। কথাটা কত ভুল, মানে ভাষাগতও ভুল। ভাষাগত দিক থেকে জাহেলের জাহেল, মূর্খ এমন যে ভাষাটাও ঠিক করতে পারেনি। যদি বলতে যে নবী হাই, তাহলে ঠিক হইতো। বলছেন হায়াতুন নবী, হায়াতুন নবী। আর এই হায়াতুন নবী আর মামাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, হায়াতুন নবী আর ওয়াফাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন। এখন শুনেন আল্লাহ কোরআনে কি বলছেন, নবী বেঁচে আছেন না নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর কিছু লোকেন আছে যে নবী মারা গেছেন বললেও, নবী বিশ্বাস করলেও মারা গেছেন কথা বলাকে বেয়াদবি মনে করে। কি বলছে? নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এইটাও একটা বিদাতীদের লক্ষণ। নবী আল্লাহর কি হয়েছেন? পেয়ারা হয়েছেন। তার মানে মরা বললে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। যেমন আমাদের দেশে বিদাতি ধারণা, কোরআনের ভাই কোরআনের দোকানে কোরআন নেওয়ার জন্য গেছেন না কেনার জন্য গেছেন, বলছে কত দাম। তো কি বলবে আমাদের দেশের লোকেরা? আরে বেয়াদবি করলেন আপনি, কোরআনের দাম দিতে পারবেন? কোরআনের দাম দিতে পারবেন? কোরআনের দাম বলছেন আপনি, আদব কায়দা জানেন না। আমাকে ওই রকম কোন এক দেশের রাজধানীতে গিয়ে, জানি না এটা, কিন্তু জানা নাই যে কোরআনের দাম বলা যাবে না। বলছি কত এর মূল্য? আরে মূল্য দিতে পারবেন কোরআনের আপনি? আমাকে ধমক দিচ্ছে। আজকে থেকে 25 বছর 30 বছর আগের কথা বলছি, তখন যুবক মানুষ। তো কোরআন মূল্য দিতে পারেন কেন ভাই? যে কোরআনে কেউ মূল্য দিতে পারে, তো তাহলে মূল্য নেবেন না নাকি? বলছি তাহলে মূল্য নেবেন, দেন ফিরিয়ে দেন তো আরো ভালো হয়। আর চুপ হয়ে গেছে দোকানদার, আর দিবে কোত্থেকে? তো কি বলতে হবে? বলছে হাদিয়া কত বলতে হবে। হাদিয়া কত? তা হাদিয়া কেন আপনাকে দেবো? হাদিয়া মানে গিফট, তো গিফট করেন আপনি। আরে হাদিয়া কেন? হাদিয়া আবার চেয়ে নেওয়া হয় যে দিতেই হবে, ইচ্ছা হলে আপনাকে পয়সা দিলাম, না হয় না দিলাম, দেন কোরআন দেন না। বোঝা গেছে? এগুলো হচ্ছে বিদাতীদের লক্ষণ। হ্যাঁ, এদিকে পয়সা আদায় করছে আর বলছে কোরআন হাদিয়া বলতে হবে, দাম বলা যাবে না, মূল্য বলা যাবে না। তো ঠিক তেমনই এক শ্রেণীর বেদাতি, হালকা বেদাতি আছে। ভারী বেদাতি যারা বড় শিরকি আকীদা রাখে যে নবী হায়াতুন বেঁচেই আছেন, ইন্তেকাল করেনি, মারা যাননি। আর আরেকদল বলছে মারা গেছেন, কিন্তু মরা কথাটা বলা যাবে না। কি বলতে হবে? নবী আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, পরলোক গমন করেছেন, এইসব ভাষা বলতে হবে। কোরআন কোন ভাষাটা ব্যবহার করছে এটা আজকে দেখাবো আপনাকে। কোরআন কি বলছে? যে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আল্লাহর পেয়ারা অবশ্যই হয়েছেন, আল্লাহর পেয়ারা সবচেয়ে বেশি পেয়ারা তিনি হয়েছেন, কিন্তু এই ভাষা বলাতে আপনার অসৎ উদ্দেশ্য, হ্যাঁ বিদাতি কথা মগজে ঢুকে আছে। এইটা হচ্ছে সমস্যা আসলে। জি হ্যাঁ।